আজকের ভিডিওটা সবার জন্য না। নর্মাল মিউজিক লিসেনার তো কম বেশি সবাই রয়েছেন, তবে এর থেকেও যারা এক ধাপ ওপরে রয়েছেন তাদের জন্যই আজকের ভিডিও। কারণ আজকের ভিডিওতে আমরা এমন একটা অডিও সলিউশন নিয়ে কথা বলছি যেটার প্রাইস অলমোস্ট 5,000 টাকার আশেপাশে। হয়তো সবার জন্য এটা কমফোর্টেবল না, কিন্তু হ্যাঁ, যারা অডিও নিয়ে অনেক প্রফেশনালি কাজ করেন, একটা অডিও মনিটর হিসেবে তারের হেডফোন খুঁজছেন, তাদের জন্যই আজকের এই ভিডিও। কারণ আজকের ভিডিওতে আমরা রিভিউ করতে যাচ্ছি রোসেলসা ব্র্যান্ডের এই অরোরা আলট্রা, একটা IEM ইয়ারফোন। এইটা বেসিক্যালি প্রফেশনালদের জন্য, যারা অডিও নিয়ে কাজ করেন, ডিটেইল একটা মিউজিক এক্সপেরিয়েন্স চান তাদের জন্য। এর ইন্টারন্যাশনাল প্রাইসটা এখন $42 আশেপাশে, তাদের ওয়েবসাইটে আপনারা পাবেন বাংলাদেশি টাকায় অলমোস্ট 5,000 টাকার আশেপাশে। সো এই বাজেটে এই তারের হেডফোনটা আপনার জন্য কেমন হবে আজকের ভিডিওতে আমরা সেটাই বলবো। ভিডিওটা ইনফরমেটিভ এবং ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন শুরু করা যাক। ফার্স্ট অফ অল, বক্স কন্টেন্টের মধ্যে আপনারা খুবই প্রিমিয়াম লেভেলের একটা এরকম কেয়ারিং পাউচ পাবেন। এইটা খুবই হার্ড এবং আমার কাছে বেশ ভালো লেগেছে। আর্টিফিশিয়াল লেদার ফিনিশিং রয়েছে এখানে অ্যান্ড ম্যাগনেটিক। তো পাউচের মধ্যে আপনারা ব্লু কালারের 3 জোড়া এয়ার টিপস পাবেন, এগুলো সিলিকনের, খুবই সফট রয়েছে। এর পাশাপাশি আপনারা এয়ারপিসগুলো পাবেন এবং ফাইনালি পাবেন একটা কেবল। তো এইখানে 2 পিনের একটা ব্রেডেড কেবল ব্যবহার করা হয়েছে। কেবলের কোয়ালিটি যথেষ্ট ভালো এবং লেন্থও কিন্তু অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা গোল্ড প্লেটের 3.5mm জ্যাক ব্যবহার করা হয়েছে, তবে এটা স্ট্রেট। এখানে এল শেপ ব্যবহার করলে বেশ ভালো হতো, তবে অনেকেই আবার স্ট্রেট পছন্দ করেন। এর পাশাপাশি ভালো ব্যাপার হচ্ছে এর মধ্যেই আপনারা পাবেন একটা Type-C to 3.5mm ডঙ্গেল। এটা কিন্তু তারা পার্সোনালি এখানে দিয়ে দিচ্ছে। তো এই জিনিসটা বেশ ভালো একটা ব্যাপার এই বাজেটের একটা IEM ইয়ারফোন থেকে। এবং এই বক্সের মধ্যে আপনারা একটা কালো ছোট্ট বক্স পাবেন, যার মধ্যে 4 জোড়া অ্যান্টিব্যাকটেরিয়াল লিকুইড সিলিকন এয়ার টিপস ব্যবহার করা হয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু আপনার মিউজিক এক্সপেরিয়েন্সকে আরও বেটার করবে। এবং এই এয়ার টিপসগুলো কিন্তু খুবই সফট এবং এইগুলো কিন্তু খুবই কমফোর্টেবল। সো যারা হচ্ছে ডিফারেন্ট এয়ার টিপস ব্যবহার করে মিউজিক লিসেনিং এক্সপেরিয়েন্সকে আরও বেটার করতে চান, তাদের জন্য কিন্তু এই এয়ার টিপসগুলো বেশ দারুণ কাজ করবে। এর এয়ারপিসগুলো মেটাল এবং প্লাস্টিক বিল্ডের কম্বিনেশনে বানানো হয়েছে। মোটামুটি বাজেট অনুযায়ী এটাকে প্রিমিয়ামই বলা যাচ্ছে, খুব বেশি চিপ ফিল কিন্তু দিচ্ছে না। এবং ডিজাইনটাও উপরের দিকে একদমই ফ্ল্যাট, সাইডের দিকে হালকা একটা কাটিং রয়েছে। ওভারঅল দেখতে বেশ ক্লাসি এবং একটু প্রিমিয়াম লাগে। এটা কিন্তু একটা ওভার এয়ার ইয়ারফোন, মানে হচ্ছে আপনার তারগুলো কানের ওপর দিয়ে ঘুরে এসে এইভাবে লাগবে। অ্যান্ড এটা কিন্তু বেশ কমফোর্টেবল। আমি এটা দিয়ে লং টাইম ব্যবহার করেছি, আমার কাছে এটা অলমোস্ট 1 মাসেরও আগে থেকে রয়েছে অ্যান্ড আমি মোটামুটি রেগুলার ব্যবহার করি। তো সেদিক থেকে বলতে পারছি যে এটা মোটামুটি বেশ কমফোর্টেবল। তবে হ্যাঁ, এটা যদি আপনি লং টাইম ব্যবহার করেন, তারপরে গিয়ে দেখেছি আমি কানে কিছুটা অন্যরকম ফিল হয়, আনকমফোর্টেবল লাগে। তো এইটা আসলে আপনি যদি এয়ার টিপসগুলো পরিবর্তন করে ব্যবহার করেন, তাহলে আপনার কাছে আর একটু সলিউশন হয়ে যাবে। তার পাশাপাশি এখানে ব্রেডেড কেবল ব্যবহার করা, এটা কিন্তু সহজে প্যাচ ট্যাচ খায় না, গিট্টু লাগে না। সো এই জিনিসটা কিন্তু বেশ ভালো একটা ব্যাপার। এই ইয়ারফোনটিতে ডিফারেন্ট 2টা ডায়ামিটার ব্যবহার করা হয়েছে। প্রথমটা হচ্ছে ডাইনামিক ড্রাইভার, যেটা 10 মিলিমিটারের, আরেকটা হচ্ছে প্ল্যানার ম্যাগনেটিক ড্রাইভার, যেটা হচ্ছে 6 মিলিমিটারের। সো এইখানে 2টা ডিফারেন্ট ড্রাইভার ব্যবহার করায় আপনি সাউন্ড কোয়ালিটিতে আরও স্পেশালিটি পাবেন, আরও ডিফারেন্ট এবং ডিটেল সাউন্ড পাবেন। এবং এর ইম্প্যাডনেস হচ্ছে 30 ওম এবং সেন্সিটিভিটি হচ্ছে 150 dB। সো বুঝতেই পারছেন এইটা কিন্তু ওভারঅল একটা ব্যালেন্স। আপনি একদম লো পাওয়ার থেকে শুরু করে হাই পাওয়ার পর্যন্ত এইটার ফুল পোটেনশিয়াল আউটপুট নিতে পারবেন। ফার্স্ট অফ অল, এর সাউন্ড নিয়ে কথা বললে এইটা আপনাকে বেশ ক্লিয়ার এবং ক্রিস্পি একটা সাউন্ড আউটপুট দিবে। ট্রেবল সেগমেন্টে যথেষ্ট স্পার্কেল এবং এনার্জি রয়েছে, যেখানে আপনি যখন এটা দিয়ে আসলে রক বা হচ্ছে ক্লাসিক্যাল বলেন, অথবা আপনি যখন এটা ইনস্ট্রুমেন্টাল সাউন্ডগুলো শুনবেন, তখন কিন্তু ওইটার যে স্পার্কেলগুলো রয়েছে এটা একদম ক্লিয়ারলি এবং খুবই হার্শভাবে আপনি ফিল করতে পারবেন। তার পাশাপাশি এর বেসটাও কিন্তু যথেষ্ট কন্ট্রোলড। আমরা খুব বেশি বেস দিতে গিয়ে যে ডিস্টরশন আসছে এরকম দেখিনি, খুবই টাইট বেস আপনারা পাবেন এটা থেকে। অ্যান্ড এইটার যথেষ্ট কোয়ালিটি আমরা লক্ষ্য করেছি হেভি বেস সেন্ট্রিক মিউজিকগুলো যখন প্লে করেছি, সেখানে কিন্তু বেসের পাশাপাশি সে ট্রেবলটাকেও বেশ ভালো ব্যালেন্স করতে পারছিল এবং যেই ভোকাল রয়েছে সেটাকেও কিন্তু মাটি করে ফেলতেছিল না বেসের দেওয়ার জন্য। সব কিছুকে বেশ কন্ট্রোল এবং ব্যালেন্স রাখতে পারছিল। ওভারঅল বলবো এইটা থেকে আপনারা খুবই ন্যাচারাল এবং ব্যালেন্স একটা আউটপুট পাবেন। আপনি যে কোনো টাইপের মিউজিক এটা দিয়ে প্লে করতে পারেন, বেস সেন্ট্রিক হোক বা ট্রেবল সেন্ট্রিক, রক, পপ বা ন্যাচারাল গান শুনেন বা ব্যালেন্স মিউজিক শুনেন, সব জায়গাতে কিন্তু এইটা আপনাকে বেশ দারুণভাবে ব্যালেন্স করে একটা আউটপুট দিতে পারবে। সো যে কোনো টাইপের লিসেনার হোক, সেটা ব্যালেন্স হোক, সেটা অ্যাডভান্স বা প্রফেশনাল, সব জায়গাতে কিন্তু এটা আপনাকে যথেষ্ট আউটপুট দিতে পারবে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে কিন্তু ওভারঅল বাজেটের মধ্যে এটাকে বেশ ভালো একটা পজিশনেই রাখতে হচ্ছে, কারণ এইটার যে অ্যাক্সেসরিজগুলো আপনারা ইনবিল্ট এটার সাথে পাচ্ছেন সেটা কিন্তু যথেষ্ট প্রশংসার দাবিদার একটা বাজেট এই IEM থেকে। তার পাশাপাশি এটার যে কোয়ালিটি এবং যে মিউজিক আউটপুট সেটাও কিন্তু আমাকে যথেষ্ট ইমপ্রেস করেছে। সো বাজেটের মধ্যে যারা প্রফেশনাল একটা অডিও মনিটর খুঁজছেন বা একটা প্রফেশনাল মিউজিক সলিউশন খুঁজছেন, তাদের জন্য কিন্তু এই অরোরা আলট্রাটা বেশ দারুণ একটা চয়েস হতে পারে। সো কিনতে চাইলে আপনারা ভিজিট করতে পারেন রোসেলসা ব্র্যান্ডের ওয়েবসাইটে, তাদের ওইখানে কিন্তু আপনারা
আপনারা এইটা ছাড়াও আরও অনেক প্রিমিয়াম কোয়ালিটির অডিও সেগমেন্ট, অডিও গিয়ার পাবেন, সেগুলো আপনারা চাইলে দেখতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।